আগের দিন আমরা মেট্রিক টেন্সর নিয়ে শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি আমাকে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিতে হয়, তবে সেখানে একটা কোভ্যারিয়েন্ট একটা কন্ট্রাভ্যারিয়েন্ট হতে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রাকশন প্রসেসটার একটা ব্যাপার। টেন্সারে আমরা যখন কন্ট্রাকশনটা করেছি, তখন আমাকে একটা সুপারস্ক্রিপ্ট আর একটা সাবস্ক্রিপ্ট এই দুজনের ইন্ডেক্সকে সেম করে দিতে হয়েছে, তবে আমি কন্ট্রাকশনটা করতে পেরেছি। এটাই আমি যখন ভেক্টরে যাচ্ছি, তার অর্থ হচ্ছে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট তখনই পসিবল যখন একটা ভেক্টর কোভ্যারিয়েন্ট থাকবে আর একটা কন্ট্রাভ্যারিয়েন্ট থাকবে। তো এখানে আমরা যে সমস্যাটার সমাধান মানে সম্মুখীন হয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো এতকাল ডট প্রোডাক্ট করে এসেছি, কোথাও কোনো কোভ্যারিয়েন্ট কন্ট্রাভ্যারিয়েন্টের কথা ভাবি। কিন্তু এখন আমরা যদি একটু ভালো করে পেয়ে দেখি, তাহলে বুঝবো যে এটার খুব দরকার ছিল। এটা ছাড়া ডট প্রোডাক্ট হয়। আমি প্রথমে দুটো ভেক্টরের কথা ভাবছি, বা আমি আর স্কোয়ার এটার কথা ভাবছি। আর স্কোয়ারটা আমি যদি ভেক্টর নোটেশনে লিখি, তাহলে কি হবে? এক্স আই এক্স আই, তার মানে হচ্ছে এক্স ওয়ান তার স্কোয়ার। আমি পরে এটা লিখি একটু পরে। এখানে এই যে ব্যাপারটা, এটা এইভাবে আমরা শুধু কার্টেসিয়ান কোঅর্ডিনেটেই করতে পারি। কিন্তু আমি যখন পোলার কোঅর্ডিনেটে গেছি, বা আমি যখন স্ফেরিক্যাল পোলার সিলিন্ড্রিক্যাল পোলারে গেছি, তখন কিন্তু এই কাণ্ডটা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমার কাছে তখন ধরে নিচ্ছি এক্স ওয়ান মানে হচ্ছে আর, এক্স টু মানে হচ্ছে থিটা, আর এক্স থ্রি মানে হচ্ছে ফাই। তাহলে আমি যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ভাবি, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে তো এই রিলেশনটা নয়, এটা তো ডিস্টেন্স স্কোয়ার নয়। তাহলে দেয়ার ইজ সামথিং রং ইন দিস ফর্মুলা। এটা একমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেটেই থাকে, অন্য কোনো কোঅর্ডিনেটে থাকে না। সেই জন্য আমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এইরকম বা এখানে কে করে দিচ্ছি আমি, জি কে এক্স আই এক্স জি। না, তাও হবে না। এবার মানে অসুবিধাটা কোথায়, যে কোঅর্ডিনেট গুলো কখনোই কোভ্যারিয়েন্ট হয় না। কোভ্যারিয়েন্ট এগুলোকে কোভ্যারিয়েন্ট করতে হয়, জোর করে করতে হয়। তো সেজন্য আমাদের এই যে জি জে কে আছে, এটাকে আমি এক্স আই ইন্টু জি জে কে এক্স জে, এইভাবে আমি লিখব। এইটা করা মানে হচ্ছে আমি লিখতে পারি না, কিন্তু যেন, সরি, এটা আমি লিখতে পারি না, কিন্তু যেন এটা হয়ে যায় এক্স কে। কিন্তু আমাকে এটা লেখা যাবে না, তার কারণ কি, যে এক্স কখনো কোভ্যারিয়েন্ট হয়, কিন্তু এটা এই রকমই ব্যবহার করে। কাজে আমার কাছে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট থাকছে আর একটা
কোভ্যারিয়েন্ট থাকি, তবে আমি এর ডট প্রোডাক্ট নিয়ে আর স্কোয়ারটাকে করতে পারি। তো এবার আমরা এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি ব্যাপার সেটা একটু আমরা আলোচনা করবো। আমরা আগের দিন কোভ্যারিয়েন্ট কন্ট্রাভ্যারিয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি একদম যা মানে ছবি জিওমেট্রি কেটে সে কীভাবে কোভ্যারিয়েন্ট হয় কন্ট্রাভ্যারিয়েন্ট হয় সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। আমি আর সেই পর্যায়ে যাচ্ছি না, আমি শুধু যাচ্ছি আমাদের এই মেট্রিক টেন্সরকে নিয়ে একটু বিশদে আলোচনা করা। আমি প্রথমে একটা ফ্রেম নিচ্ছি, এটা আমাদের আলোচনার সুবিধের জন্য। এটা হচ্ছে একটা প্লেন পোলার কোঅর্ডিনেট। প্লেন পোলার কোঅর্ডিনেটে আমি এরকম করে একটা ইনিশিয়াল লাইন আছে আমার কাছে, আর এখানে আমার দুটো পয়েন্ট আছে, এইরকম দুটো পয়েন্ট আছে। তো অবভিয়াসলি আমার কাছে এই ডিস্টেন্সটা দরকার। এটা হচ্ছে ভিএস, মানে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স। এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, আর পরের এইটার যে কোঅর্ডিনেট এটা হচ্ছে আর প্লাস বিআর থিটা প্লাস ডি। এবার আমি এখানে একটা কোনো জায়গায় অরিজিনটা ধরলাম, এটাকে আমি যোগ করে দিয়েছি, এটাকেও আমি যোগ করে দিয়েছি। তো ক্লিয়ারলি এটাকে যদি আমি পি পয়েন্ট বলি, এটাকে যদি আমি কিউ পয়েন্ট বলি, তাহলে ওপি ডিস্টেন্সটা হচ্ছে আর, আর ওপি ডিস্টেন্সটা হচ্ছে আর প্লাস বিআর। এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আর প্লাস বিআর। অ্যাঙ্গেলের কথা যদি আমি ভাবি তাহলে এইটা হবে হচ্ছে থিটা, আর এটা হবে থিটা প্লাস ডি থিটা। এখানে ওমেগা থিটা খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে ডি থিটাটা নেগেটিভ। আমি যদি উল্টো করে আঁকতাম তাহলে ওটা পজিটিভ থাকতো। আমি উল্টে দিই তাহলে ব্যাপারটা হয়তো দেখতে ভালো লাগে, মানে ম্যাথামেটিক্যালি ইট ইজ নট রং। আমি যদি এইটাকে পি পয়েন্ট বলি যার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, আর এইটাকে যদি কিউ পয়েন্ট বলি কোঅর্ডিনেট হচ্ছে আর প্লাস বিআর থিটা প্লাস ডি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা। তো আমার চাই হচ্ছে এই ডিস্টেন্স। তো আমি করলাম কি, আমি এইখান থেকে আমি এর উপর একটা পারপেন্ডিকুলার করে দিই, তাহলে ক্লিয়ারলি এইটুকু হচ্ছে ডিআর। কারণ এইটা আর এখান থেকে পারপেন্ডিকুলার করেছি, মানে এটা একটা আর্কের মতো, এইটাকে সেন্টার করে একটা সার্কুলের আর্কের মতো। তাহলে এইটুকু ডিস্টেন্স আর হবে, গোটাটা হচ্ছে আর প্লাস ডিআর, তাহলে এইটুকু হচ্ছে ডিআর। এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে এই ছোট ডিস্টেন্সটা হবে আর ডি থিটা। তাহলে পিকিউটা হচ্ছে ডিএস, তাহলে ডিএস এর স্কোয়ার, this is equal to dr square plus r d theta whole square. তাহলে এটাকে আমি যদি একটু ভাঙাই তাহলে কি হয়,
এবার আমি যদি আর কে ধরে নিই x1 আর থিটাকে যদি ধরে নিই x2, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ds স্কোয়ার that is equal to vx1 তার হোল স্কোয়ার প্লাস r স্কোয়ার vx2 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের সম্পর্কটা আমি কি লিখেছিলাম, ds স্কোয়ার ইকুয়ালস টু gij xi xj, বা এখানে আমি i3 করে দিলাম। তাহলে এটাকে যদি আমি এক্সপ্লিসিটলি লিখি তাহলে কি হবে? এক্সপ্লিসিটলি লিখি তার মানে এটা হয়ে যাচ্ছে প্রথমে g11 x1 x1 প্লাস g12 এখানে একটুখানি আমি করছি gij g12 এখানে এই যে রিলেশনটা আমি লিখেছি এখানে আসলে আমার কাছে তো ক্রস টার্ম নেই, সেজন্য আমি লিখতে পেরেছি x1 x2 প্লাস v21 x2 x1 প্লাস v22 x2। আমি এই রিলেশনটাকে এই অ্যাব্রিভিয়েটেড ফর্মটাকে মুছে দিই। এটা হচ্ছে আমার ds স্কোয়ারের ফুল ফর্ম। তো এইটার সঙ্গে যদি আমি এইটাকে কম্পেয়ার করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, g11 এর ভ্যালু পাচ্ছি 1 আর g22 এর ভ্যালু পাচ্ছি r স্কোয়ার, আর বাদ বাকি যে দুটো আছে g12 equals to g21 that is equal to 0। তাহলে আমার কাছে যে জি ম্যাট্রিক্সটা রয়েছে, gij যে ম্যাট্রিক্সটা রয়েছে বা শুধু জি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে 1 0 এখানে 0 এখানে r স্কয়ার। এটা হচ্ছে আমার জি ম্যাট্রিক্স। যদি বলছি হ্যাঁ হ্যালো বলছি স্যার যে ওই ডিএস স্কোয়ার ইকুয়াল টু যখন লিখলেন dx1 এর হোল স্কোয়ার প্লাস r স্কোয়ার ইন্টু dx2 হোল স্কোয়ার, ওখানে r ইকুয়াল টু তো আগে বললেন যে r ইকুয়াল টু আমরা x1 ধরছি আর থিটাটাকে x2 ধরছি, তাহলে ওইখানে r ইকুয়াল টু x1 টা বসালেন না কেন? হ্যাঁ এক্স্যাক্টলি, এই কথাটা একটু মানে বুঝতে হবে যে আমি এখানে যখন আমি লিখেছি তখন এইখানে আরটা একটা প্যারামিটার হিসেবে, আমি যাই করি না কেন এখানে আর স্কোয়ারই সবসময় থাকে। এইটা ভ্যারিয়েবল এইটা ভ্যারিয়েবল, কিন্তু এইটা ভ্যারিয়েবল না। আমি যেখানে ডিফারেন্সিয়াল নিয়ে কথা বলছি না, কাজে dx1 dx2 টা থাকবে। যদি এখানে একটা ডি থাকতো তাহলে ওখানে আমাকে অবশ্যই ইয়ে করতে হতো ওটা, কিন্তু এখানে যেহেতু আর স্কোয়ার আছে কাজে এটাকে আমি x1 লিখতে পারি। এখানে আর স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে আসছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার যেটা জি এর জন্য যে ম্যাট্রিক্সটা,
জিআইজে কে বলে। আচ্ছা, একটা ছোট্ট কথা একটু বলে নিই। এখানে যদি আমি 3D একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট রাখতাম তাহলে কি হতো? একটা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট রাখলে dx স্কয়ার ইকুয়ালস টু dx1 স্কয়ার প্লাস dx2 স্কয়ার প্লাস dx3 স্কয়ার। তাহলে এর জন্য যে মেট্রিকটা, সেই মেট্রিকটা কত? আমাদের ফর্মুলা হচ্ছে dx স্কয়ার হচ্ছে এখানে g11, একবারে একই ব্যাপার, বারবার করে লেখা হবে না লেখা হবে, dx2 স্কয়ার প্লাস d33 dx3 স্কয়ার প্লাস d12 dx1 dx2 plus d13 dx1 dx2 plus d21 dx2 dx1 plus d31 dx2 dx1 plus d32 dx3 dx2। 9খানা টার্ম থাকবে। একটা টার্ম এখনো লিখিনি, দেখি। এই জায়গাটা না মানে খুব ভালো করে একটু শিখতে হবে, কারণ এর উপরে প্রচুর প্রবলেম দেয়, পরীক্ষাতেও দেয়। তো আমার বক্তব্যটা খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে এইভাবে আমি লিখবো আর এইভাবে লিখবো। এবার আমি কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে আমি জি এর যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট এতকাল ডেফিনেশনটা দেওয়া যায়নি কাকে বলে। আমরা একটা এইভাবে বলি যে থ্রি রেক্ট্যাঙ্গুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, they constitute the rectangular Cartesian coordinate system। এবার আমার কাছে একটা অনেক প্রিসাইজ ডেফিনেশন। সেই ডেফিনেশনটা হচ্ছে এইরকম যে Cartesian rectangular Cartesian coordinate system is a coordinate system whose metric tensor Gij has the value delta I। এর থেকে ভালো ডেফিনেশন আর হতে পারে। এখানে যখন i ইকুয়ালস টু j, 1 1 তখন 1, 2 2 তখন 1, 3 3 তখন 1। আর আমার যখন ক্রস টার্ম 1 2 0, 1 3 0, 2 1 0, 2 3 0, 3 1 0, 3 2 0। তো এবারেতে আমরা আর একটা জিনিস আমি একটু প্রথমে বলে নিই, তারপর আমি দেখছি ওটা একটা এক্সাম্পল আমি দেবো অবশ্যই বলি। সেটা হচ্ছে যদি আমার কাছে ক্রস টার্মগুলো চলে আসে, একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, কারণ ডিএ স্কোয়ারের যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনে ডিএক্স আই ডিএক্স জে কে আগে এলো কে পরে এলো এটা খুব বিবেচ্য না, কারণ একটা প্রোডাক্ট হিসেবে আসে। তাহলে আমার কাছে জিআই যে ডিএক্সআই ডিএক্স কেও যা, জি জেআই ডিএক্স জে ডিএক্সআইও তাই। যার জন্যে আমরা বলছি যে এই যে জি যে মেট্রিকটা এটা একটা সিমেট্রিক টেন্সার। সিমেট্রিক টেন্সারের মানে নিশ্চয়ই জানা আছে যে এটা যে ম্যাট্রিক্সটা তৈরি করবে সেই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স।
মানে G12 যা G21 তাই, G23 যা G32 তাই, আবার G31 যা G13 তাই। তো এই পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে। হয়তো কোনো সময় আমি ক্যালকুলেশন করে পেয়ে গেছি, এখানে যেমন dx1 স্কয়ার dx2 স্কয়ার dx3 স্কয়ার, এখানেও তাই পেয়েছিলাম, একটা কোনো ক্রস টার্ম পাইনি। কিন্তু কোথাও তো আমরা একটা ক্রস টার্ম পেতেই পারি। যখন আমরা ক্রস টার্মটা পাবো তখন আমরা কিন্তু ঘাবড়ে যাব। হয়তো আমি এরকম পেলাম যে dx1 dx2, তার জন্য একটা আমি পেয়ে গেছি 2ab বলে একটা কিছু পেয়ে গেছি। তখন আমাকে কি করতে হবে, এরকম আমি এটাকে আমি লিখে দিচ্ছি। কারণ আমি যে কথাটা বলতে চাইছি যে কখনো কখনো এরকম এসে যেতেও পারে যে মানে ডিএসএ স্কোয়ার যেটা আছে সেখানে তো অন্য টার্ম আছেই, আর সেই সঙ্গে একটা 2xy টার্ম তৈরি। তাহলে এখানে এটাকে তো আমি দুভাবে লিখতে পারি না, এই টার্মটাকে আমি ভেঙে লিখতে পারি G12 xy প্লাস G21 xy yx। কাজে আমার যে মেট্রিক টেন্সারটা হবে সেখানে এই দুটোকেই আমি 1 1 করে দেবো, এটা যেন মাথায় থাকে। 2xy মানেই কিন্তু আমাদের কাছে খুব একটা টেম্পটেশন যে G12 হচ্ছে 2 আর G21 হচ্ছে 0, এটা যেন না করা হয়। কারণ আমি পরিষ্কার করেই বলছি জি মেট্রিক টেন্সারটা হচ্ছে একটা সিমেট্রিক টেন্সার। কাজেই এর G12 যা ভ্যালু হবে G21 কে সেই ভ্যালুই করতে হবে। তো এইটা আসতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে ক্রস টার্মটা থাকবে সেই ক্রস টার্মের যে কোএফিসিয়েন্ট থাকবে সেই কোএফিসিয়েন্টটাকে হাফ করে দিতে হবে। হাফ দিতে হবে G12 কে, হাফ দিতে হবে G21, তবে সেটা ওকে বুঝে গেল। ঠিক আছে, পরের স্টেপে আমরা এবার যাব। আমি একটা একটু বড় দেখে টার্ম নিচ্ছি, কিন্তু এর কিছুটা আমি অ্যাজ এক্সারসাইজ রেখে দিচ্ছি, কারণ এটা আগেই করা হয়েছে। এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমার একটা পয়েন্টের কোঅর্ডিনেট আছে আর থিটা ফাই, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর প্লাস ভিআর, থিটা প্লাস ভি থিটা, ফাই প্লাস ভি ফাই। তাহলে সেক্ষেত্রে যে ডিএসএ স্কোয়ারের যে এক্সপ্রেশনটা হবে সেই এক্সপ্রেশনটা হচ্ছে ভিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ভি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ভি ফাই স্কোয়ার। এবার এইরকম ভাবে যে এক্সপ্রেশনটা আমি লিখলাম সেটা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু পুরো ক্যালকুলেশনটা আমি করবো না, এটা আমি স্টুডেন্টদেরই বলছি তারা যেন ক্যালকুলেশনটা করে নেয়। এটা হচ্ছে আমার রিলেশন গুলো জানা আছে, x equals to r sin theta cos phi, y equals to r sin theta sin phi, z equals to r cos theta। তাহলে যদি আমি এর dx খুঁজতে যাই তাহলে কি হবে, এটা হবে dr sin theta cos phi প্লাস r cos theta cos phi d theta মাইনাস r sin theta sin phi d phi। এরকম করে y এর জন্য আমি তিনখানা টার্ম পাবো dy এর জন্য,
তারপর ডিজেড এর জন্য আমি দুটো টার্ম পাবো, dr cos থিটা প্লাস মাইনাস আর সাইন থিটা ডি থিটা। তো এইগুলো সবগুলোকে হোল স্কোয়ার করে অ্যাড করতে হবে। অ্যাড করলে আমি এই টার্মটা সিম্পলিফাই করে পাবো। এই সিম্পলিফাই করে নিতে হবে নিজেকে। এমন কিছু কঠিন কাজ না, 9, 10 এর বাচ্চারা করতে পারে যারা ট্রিগোনোমেট্রিক। জাস্ট সাইন থিটা প্লাস কস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 আর সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই 1, এটা যার মাথায় থাকে সেই করতে পারে। ঠিক আছে, এবার তাহলে আমি যদি এইটাকে লিখতে চাই, আমি অ্যাকচুয়ালি আমি যদি এটাকে dx1 স্কয়ার dx2 স্কয়ার এইভাবে যদি আমি এটাকে লিখতে চাই তাহলে কি হবে? এটা হচ্ছে dx1 হোল স্কয়ার প্লাস আগে তো একটা g11 আছে, এখানে হচ্ছে g22 dx2 হোল স্কয়ার প্লাস d33 dx3 হোল স্কয়ার। বাদ বাকি আর কোনো টার্ম নেই, কাজে আমি এখানে সেগুলো আর 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 সাইন থিটা এখানে থাকবে না এজ এ প্যারামিটার? হ্যাঁ, আর 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 স্কয়ার আর আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এর মধ্যে কোনো ডি নেই। হ্যাঁ, ওই দুটো তাহলে ওই dx2 আর dx3 এর আগে তো ওটা প্যারামিটার হিসেবে থাকবে। ডি থিটা স্কয়ারটা হচ্ছে তোর dx2, হ্যাঁ। আর এই ডি ফাইটা হচ্ছে তোর dx3। আমি বলছি স্যার ওই g22 হ্যাঁ তারপরে তো আর স্কোয়ার তারপরে তো dx2 হোল স্কোয়ার এরকম হওয়ার কথা, কারণ আরটা তো এখানে ভ্যারিয়েবল, আরটা তো এখানে ভ্যারিয়েবল না, এটা একটা প্যারামিটার, হ্যাঁ, সেই জন্য কিন্তু এখানে আরটা তো থাকবে। মানে ব্যাপারটা বোঝ একটু। ব্যাপারটা হচ্ছে আমার কাছে ডিফারেন্সিয়াল ফর্মে এলে তবে সেটাকে আমি ডিএক্সআই করবো, আর এমনি আর বা এমনি থিটা হিসেবে এলে কিছুতেই ওকে আমি x1 x2 করে লিখবো না। আচ্ছা, না আমি বলছি যে আরটা তো থাকবে, আরটা তো আর হিসেবেই থাকবে। হুম, আর হিসেবেই থাকবে ঠিক। এই যে g22 মানেই তো হচ্ছে আর স্কয়ার, ও আচ্ছা, ওইভাবে করছেন, ঠিক আছে বুঝলাম। বুঝতে পারছিস? তাহলে মেট্রিকটা আমি দেখে দেখে লিখি। জি মেট্রিকটা কি হবে? g11 মানে 1, g22 মানে আর স্কয়ার, g33 মানে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর বাদ বাকিগুলো সব জিনিস, কারণ কোনো ক্রস টার্ম এখানে নেই। এই মেট্রিকটা একটু মাথায় নিয়ে নিতে হবে, কারণ আমি এক্ষুনি একটু পরে ফিরে আসবো এই মেট্রিকটা। এটা নিয়ে আমি আবার ক্যালকুলেশন করবো, আর বাকি সবগুলো তোদের উপর আমি ছেড়ে দেবো। এবার আমরা নেক্সট স্টেপটায় যাব। নেক্সট স্টেপটা হচ্ছে আমার একটা মেট্রিক আমি নিচ্ছি যেখানে একটু ক্রস টার্ম আছে, এরকম একটা মেট্রিক আমি। আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি যেখানে ইউ ভি ডাব্লিউ এই তিনটে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস। তো এক্স এর সঙ্গে ওদের যে রিলেশনটা, সেই রিলেশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ভি ডাব্লিউ, ওয়াই ইকুয়ালস টু ইউ ডাব্লিউ, আর জেড ইকুয়ালস টু ইউ ভি। তাহলে এবারেতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএস স্কোয়ার, যেটা আমি জানি অবভিয়াসলি এটা
dx1 হোল স্কোয়ার মানে dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার প্লাস dz স্কোয়ার, এটাকে আমি লিখতেই পারি dx1 স্কোয়ার প্লাস dx2 স্কোয়ার প্লাস dx3 স্কোয়ার। তো এবারে যদি আমি dx করি তার মানে কি? dx কথাটার মানে হচ্ছে d dw প্লাস w dy কথাটার মানে কি? dy মানে হচ্ছে u dw প্লাস w dx, আর dz মানে হচ্ছে u dv প্লাস v dx। তাহলে এবার যদি আমি dx স্কোয়ারে যেতে চাই, তাহলে dx স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? v স্কোয়ার dw স্কোয়ার প্লাস w স্কোয়ার dv স্কোয়ার প্লাস 2vw dv dw প্লাস এইটা q স্কোয়ার dw স্কোয়ার প্লাস w স্কোয়ার du স্কোয়ার প্লাস 2uw du dw। এবার দিস ওয়ান, এটা হচ্ছে u স্কোয়ার dv স্কোয়ার প্লাস v স্কোয়ার du স্কোয়ার প্লাস 2uv du dv। এটা আমি গোটা টার্মটা লিখেছি। এবার আমাকে কি করতে হবে? এটাকে এবার অর্গানাইজ করতে হবে। যেমন আমি ফর্মুলাটা আমার কি আছে, dx স্কোয়ার ইকুয়ালস টু g11 dx1 স্কোয়ার। এখানে dx1 কথাটার মানে দেখতেই পাচ্ছি আমি du স্কোয়ারটা হচ্ছে আমার dxm স্কোয়ার। তাহলে এখানে আমি du1 স্কোয়ারকে যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? এখানে কোথায় কোথায় du1 আছে? এইখানে একটা du স্কোয়ার আছে, রোড ঠিক তলাতেই তো একটা আছে। এইখানে একটা আছে, তাই না? হ্যাঁ। তার মানে এখানে হবে v স্কোয়ার প্লাস w স্কোয়ার। তারপরে আছে dv স্কোয়ার। dv স্কোয়ারে যদি আমি দেখি তাহলে সেটা হবে w স্কোয়ার প্লাস u স্কোয়ার। ওকে, সেই সঙ্গে যদি dw স্কোয়ার ধরি তবে হবে হচ্ছে সেটা u স্কোয়ার প্লাস v স্কোয়ার। আর সেই সঙ্গে ক্রস টার্ম আছে প্লাস 2uv du dv প্লাস 2vw dv dw প্লাস 2uw du dw। এবার আমি মেট্রিক টেন্সারটাকে লিখতে পারি।
প্রথম টার্মটা কার সঙ্গে হবে? এটা হচ্ছে dx1 এর স্কোয়ার, এখানে dx1 মানে d, তাহলে এইটা হচ্ছে আমার g11, তাহলে এইটাকে আমি লিখে ফেলছি। সেই রকম করে এইটা হচ্ছে g22, আর এইটা হচ্ছে g33। এইবার আমি যদি g12 চাই, এখানে ডিউ ডিভি আছে, কিন্তু আগেই বলেছি আমি এটাকে হাফ করতে হবে, কারণ ডিউ ডিভি দিয়ে একটা টার্ম হবে, ডিভি ডিউ দিয়ে আর একটা টার্ম হবে। তার মানে এখানে একটা ইউভি আসবে, এখানে একটা ইউভি আসবে, এই টার্মটা হয়ে গেল। এবার এই টার্মটা, ও সরি এটা না, এই টার্মটা হয়েছে। এবার এই টার্মটা ভিডব্লিউ, তার মানে হচ্ছে 32। তো এইখানে আমি একটা ভিডব্লিউ বসাবো, এখানে একটা ভিডব্লিউ বসাবো, আর হচ্ছে ইউডব্লিউ, তার মানে 1, তার মানে এখানে একটা ইউডব্লিউ বসাবো, এখানে একটা ইউডব্লিউ বসাবো। দ্যাট ইজ মাই মেট্রিক। আশা করি জিনিসটা বুঝে গেছে আর কি, কি করে আমি মেট্রিক টেন্সার যেটা সেটা করতে পারবো। এবার আমি একটা জিনিস আমি শেখাবো, কিন্তু আমি সেই জিনিসটাকে একটু, একটা জিনিস আমি ধরে নেবো, যেটা আমি একটু ধরে না নিলে পারবো না। ধরে নেবো মানে এটা ম্যাট্রিক্সে করার কথা, আমি কোনো কিছু আমি জানি না, এটা ম্যাট্রিক্সে করার কথা। আমি কন্ট্রাভ্যারিয়েন্ট মেট্রিক টেন্সার একে ডিফাইন করতে চাই। একে আমি ডিফাইন করতে চাই জি আই। তো আমার কাছে জি, এই জিনিসটা খুব ন্যাচারাল, কারণ ডিএসএ স্কোয়ার থেকে আমি জিআইজি বার করতে পারি। তো আমি যদি জিআইজি কোভ্যারিয়েন্ট ফর্মটা জানি, তাহলে কি মেট্রিকটা করতে পারবো, এটা কি কন্ট্রাভ্যারিয়েন্টটা বার করতে পারবো, এদের মধ্যে রিলেশন। তো এই রিলেশনটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের একটা থিওরিয়াম থেকে আসে, যেটা আমি অতটা ডিটেলসে যেতে চাইছি না, যার ইচ্ছা আছে সে দেখে নেবে আর কি। আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি। এই জিআইজি যেটা, সেটা হচ্ছে কোফ্যাক্টর অফ জিআইজি বাই ডিটারমিনেন্ট অফ, এই স্মল জি মানে হচ্ছে এইটার ডিটারমিনেন্ট। ফর্মুলাটা বোঝা গেছে, যে আমি এইটা বার করবো কি করে না, করেসপন্ডিং যে আমার কাছে কোভ্যারিয়েন্ট জি এর ম্যাট্রিক্সটা আছে তার কোফ্যাক্টর বার করবো। কোফ্যাক্টর বার করার নিয়মটা কি, কোফ্যাক্টর বার করার নিয়মটা আমি এক্ষুনি প্রেজেন্টলি ডিসকাস করবো, তো অটোমেটিক্যালি হয়ে যাবে, এক্সাম্পলটা নিয়ে যখন আমি কাজ করবো। ঠিক আছে, তো আমরা যেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের জন্য আমরা যেটা জি বার করেছি, আমি সেটার জন্য করে দেখাচ্ছি, আর বাকি যেগুলো একটু নিজে করে নিতে। আজকে বোধহয় আর 4 ভেক্টরকে নামানো যাবে না, আমি নেক্সট দিন 4 ভেক্টরকে নামাবো, তখন লোরেঞ্জের জন্য একটা এরকম জি এর দরকার হবে। এবং সেটা আজ পর্যন্ত আমি বলেছিলাম যে হ্যাঁ নোটেশন আসবে, কিন্তু আজকে সময়ের অভাবে সেই নোটেশনটা নামলো না। এটা পরের ক্লাসে মানে আগামীকাল এসে যাবে।
এটা আমি পেয়েছি। তো এইখান থেকে আমাকে এইটায় আসতে হবে। ঠিক আছে, আমি টার্মগুলো লিখছি। G11 এ আসছি। তার মানে এই 11 মানে কোনটা? এইটার কোফ্যাক্টর বার করবো। কোফ্যাক্টর বার করার নিয়ম হচ্ছে -1 হোল টু দি পাওয়ার রো কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম। আর নিচে যেটা আছে ওর যে মাইনরটা, তার মানে এই যে আহ, এটা আছে, এটা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটা কত হবে? এই ডিটারমিনেন্ট হচ্ছে, এই মাইনরটা হচ্ছে r⁴ সাইন স্কয়ার থিটা। আর এই ডিটারমিনেন্টটা কত? জি, যেহেতু ডায়াগোনাল এলিমেন্টসই শুধু প্রেজেন্ট আছে, কাজে এই প্রোডাক্টটা নিলে আমার যথেষ্ট। এটা হচ্ছে r⁴ সাইন স্কয়ার থিটা। তাহলে এইটাকে কি দিয়ে ডিভাইড করতে হবে? স্মল জি দিয়ে। r⁴ সাইন স্কয়ার থিটা, দ্যাট মিনস দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে G11 বেরিয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে G22। G22 যদি করতে চাই, তার মানে এইটা এইটা আর এইটা বাদ দিতে হবে। তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 + 2, আর এইটা হচ্ছে r² সাইন স্কয়ার থিটা। আমরা ভাগ করব এটাকে r⁴ সাইন স্কয়ার থিটা দিয়ে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1/r² হয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার আমরা G33 কে দেখি। G33 হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 3 + 3, থার্ড রো থার্ড কলাম। এবার আমি যদি এটার কথা ভাবি, এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? এখানে r² হলো, আর ডিভাইডেড বাই r⁴ সাইন স্কয়ার থিটা। দিস ইজ ইকুয়াল টু 1/r² সাইন স্কয়ার থিটা। তাহলে এবার তো আমি জিআই এর ভ্যালুটা লিখতেই পারি না, মানে যেটা হচ্ছে তোর কন্ট্রাভ্যারিয়েন্ট। এখানে হচ্ছে 1/r², আর এখানে 1/r² সাইন স্কয়ার থিটা, বাকিগুলো 0। এইভাবে এটাকে আমাকে কন্ট্রাভ্যারিয়েন্ট জিআই যে ভ্যালু যেটা, সেটা কিন্তু করতে হবে। ও আর আমি অন্যগুলো একটা দেখিয়েছি, যে কোনো একটা আমি মনে করে ধরি যে G21টা দেখি। G21 যদি হয়, তাহলে আমাকে এখানে -1 হোল টু দি পাওয়ার 2 + 1। আচ্ছা, 21 মানে এইটা আর এইটা বাদ দিলাম, এইটাকে বাদ দিলাম, আর এইটাকে বাদ দিলাম। তাহলে কি করে দিলে? 0 এর সঙ্গে এইটা দিয়ে মাল্টিপ্লাই, 0 এর সঙ্গে 0, দ্যাট মিনস 0। এইভাবে যত ক্রস টার্ম আছে সবগুলোই 0 হয়ে যাচ্ছে এই কোফ্যাক্টরটা বার করতে। এই ডেফিনেশনটা দেখে নিশ্চয়ই একটা সন্দেহ হচ্ছে যে GIJ এটা হচ্ছে ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স কোভ্যারিয়েন্ট GI। ওকে, সো মাচ ফর দিস ডে। কেমন বোঝা গেল? কেমন আশা করি বুঝেছিস ঠিক মতো, কারণ এই জায়গাগুলো ঠিক বইতেও থাকে না, এগুলো একটু বুঝে নিতে হয়।